নমস্কার। বেশ কিছু বছর হলো ১২ই জানুয়ারি সরকারি ছুটির তালিকায় জোড়া হয়েছে। আচ্ছা, এই ১২ই জানুয়ারি দিনটা কি ছুটি পাওয়াটাই আমাদের একান্ত লক্ষ্য, না সেই জগৎবিখ্যাত মনীষীর কথা আমরা কেউ মনে রেখেছি? হয়তো নতুন প্রজন্ম ১২ই জানুয়ারি ছুটি বলে শুধু আনন্দ উচ্ছ্বাসের জন্য বরাদ্দ করবে। আধুনিকতার জৌলুসে মহামনীষীর আদর্শ কোনোভাবে হারিয়ে যাবে না তো? হ্যাঁ, তা হতেই পারে। যদি নতুন প্রজন্মের কাছে স্বামী বিবেকানন্দের মতো মহামনীষীর মতাদর্শ আমরা তুলে না ধরি, তাহলে এটা একেবারেই অসম্ভব বলে কোনো কিছু নয়। এই মহান মনীষী স্বামী বিবেকানন্দ, এই মহান ব্যক্তিত্ব ১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছেন, তথা আমাদের বাঙালি জাতি তথা ভারত মাতার প্রতিনিধিত্ব করেছিলেন। উনি আমাদের মাথা উঁচু করেছেন জগতের দরবারে। উনি উনার বক্তৃতার শুরুতেই বলেছেন, আমার প্রিয় আমেরিকার ভাই এবং বোন, অর্থাৎ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই উক্তির পরপরই সভায় যে সকল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হাজার হাজার, তারা সকলে উচ্ছ্বাসে দাঁড়িয়ে পড়েন এবং ওনাকে অভিবাদন জানান। এটি হলো আমাদের সব থেকে বড় পাওয়া। উনি জগতের দরবারে, বিশ্বের দরবারে আমাদের বাঙালি জাতি তথা আমাদের ভারতবাসীদের তথা ভারত মাতার মহান আদর্শকে তুলে ধরেছেন, আমাদের মাথা উঁচু করে এসছেন। উনি বলেছেন, জীব সেবা মানে শিব সেবা, অর্থাৎ জীব সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। উনি ভ্রাতৃত্ব বোধের উপর বিশ্বাসী ছিলেন। উনি সৌভ্রাতৃত্বের কথা বলেছেন। সর্বধর্মের ঊর্ধ্বে উনি মানব ধর্মের কথা বলেছেন। আমরা কি তাকে ভুলে যেতে পারি? আমরা কি ওনাকে একেবারে ওনার আদর্শকে ভুলে থাকতে পারবো? না, আমরা পারবো না। ওনার মতাদর্শ যদি আমরা ভুলে যাই, তাইলে আমরা মানব ধর্মকে ভুলে যাব। উনি এই মানব ধর্মের যাতে সর্বদা পালন হয়, সেই কারণে উনি একটি প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছেন, যেটি হলো বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশন, যা মানুষের সেবা এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মধ্যে বিকশিত করে যাচ্ছে। উনি বেলুড় মঠের প্রতিষ্ঠাতা। এই বেলুড় মঠ এখনো পর্যন্ত মানুষের মানব সেবায় নিয়োজিত রয়েছে। এই যুবক সমাজের মহান আইকন ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের একান্ত প্রিয় শিষ্য। এই বিশ্ববন্দিত মহান মানব তথা মহামনীষী মাত্র ৩৯ বৎসর বয়সে ৪ঠা জুলাই ১৯০২ সালে সমাধিস্থ হন বেলুড় মঠে। তবে ওনার মতাদর্শ এখনো আমাদের পাথেয়। ওনার মতাদর্শ আমাদের অনুসরণ করা উচিত, যাতে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম ওনার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ গড়ার কাজে নিজেদের নিয়োগ করতে পারি। নমস্কার। আমরা আগামী দিনগুলোতে শুধু ১২ই জানুয়ারি নয়, প্রতিদিনই এই মহান ব্যক্তিত্বের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে, ওনার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবনকে বিকশিত করব এবং সমাজ গড়তে আমরা সাহায্য করব। আজকে এইভাবেই আমরা সংকল্প
করে নিলাম। ভালো থাকবেন। নমস্কার।